Thôi thôi ta ta thôi thôi ta ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মবিশি চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত। সবাই তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে। তো আজকে যাচ্ছি পুচকুকে নিয়ে। তো আজকে যাচ্ছি ইসকন মন্দির। পুচকুকে নিয়ে প্রথমবার মানে কোথাও ঘুরতে বের হয়নি, তো আজকে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। আর তো আমার রেডি হয়ে বাইরে ঘুরতে গিয়েছে, তো আমি রেডি। আমরা আজকে যাচ্ছি গুরু গুরু। চলো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমরা ইসকনের সামনে চলে এসেছি আর এখন ভিতরে চলে যাব। চলো। আর এদিকে দেখো পুচকু শুধু তাকিয়ে দেখছে যে কোথায় এসেছি। তো একে নিয়ে মানে পুচকুকে নিয়ে প্রথমবার বলতে কি পুচকুকে নিয়ে প্রথম আমরা ঘুরতে বেরিয়েছি। মানে এত পুজো গেল সব মানে আরো কত ঘোরার জায়গা আছে, কিন্তু আমরা কোথাও যাইনি। আর এখানে ভিতরে ঢুকে দেখো এখানে সব সময় এখানে পুজো পাঠ হতে থাকে। আর এত ভিড় আছে, আমরা ভেবেছি যে এখন তো কোনো পুজো নেই, ওর জন্য ফাঁকাই হবে মনে হয়, কিন্তু এসে দেখি প্রচণ্ড ভিড় আছে, এখানে ভিড় হয়েছে আর সবাই পুজো করতো। ইসকন মন্দিরটা হলো সবসময় ঘোরার মতো নেই, সবাই সবসময় যখন ইচ্ছা হয় ঘুরতে এসে মানে আসে। আর পুচকু তো খুব খুশি আজকে বলতে পারো, কারণ ও এখন এত ঘুরতে ভালোবাসে, মানে ঘরে তো থাকতেই চায় না, বাইরে যাওয়ার জন্য মানে যদি হাঁটা শিখে যায় না তাহলে দৌড়ে দৌড়ে শুধু বাইরেই বেরিয়ে পড়বে। আর তো আমাকে আজকে রেডি হওয়া দেখে ও ছটপট করা শুরু করে দিয়েছে, মানে ওর পাপার কোলে, ওর পাপা বিছনায় নিয়ে বসেছিল, থাকবেই না ওর পাপার কোলে। তারপরে আমি রেডি হলাম, ওকেও রেডি করিয়ে ইসকনে আসার পর এখন ওর বাবার সাথে দেখো ওর বাবা সব দেখাচ্ছে কৃষ্ণ ঠাকুরের, মানে সব কিছু দেখাচ্ছে আর ওকে বলছে যে কি হয়েছে কি করছে এখানে কৃষ্ণ ঠাকুর, সব কিছু ওকে একটা একটা করে। তো দেখো ওর পাপা ওদিকে দেখাচ্ছে, মানে এই যে কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করে খাচ্ছে, সব কিছু এইভাবে দেখাচ্ছে আর ও দেখছে যে সব কি বানানো। ও তো মানে তো ওর কাছে তো সব নতুন নতুন জিনিস, মানে যেটাই আমরা এখন খেলার জিনিস এনে দিলে যদি পুরানোটা দেখে ওটা সরিয়ে নতুন জিনিসটাও নেয়। তো ওর জন্য এখন সব কোথাও তো ঘুরতে বের হয় নাই, রাস্তাঘাটে গাড়ি দেখলেও তাকিয়ে থাকে, কারণ ওর জন্য সব কিছু এখন নতুন নতুন। আর ওর পাপা একটা অভ্যাস করে দিয়েছে যে ওর পাপা এখন অফিস যাওয়ার সময় ওকে গাড়িতে বসাতেই হবে, যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো ভালো, আর যদি না ঘুমায় তাহলে অফিসে যাওয়ার সময় ওকে গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে যাবে। তো এই যে এখন সব মানে ইসকন মন্দিরের পুরোটা মানে গোল করে ঘুরিয়ে সব দেখানো হচ্ছে, ওকে দেখাচ্ছে এখানে ওই যে। তো এখন আমরা একটু যাবো এদিক দিয়ে ঘুরে ফিরে একটু সন্ধ্যা, মানে আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো কিন্তু সন্ধ্যাই হয়ে গিয়েছে। আর তো তাড়াতাড়ি করেই চলে যাবো। আর এখানে কৃষ্ণ ঠাকুর আর রাধা ঠাকুরের পায়ের ছাপ আছে, যে ওখান থেকে একটু পুষ্করকে প্রণাম করে দিল। আর ও দেখো নিচে দেখছে উপরে দেখছে, ও হাঁটতে চাচ্ছে। তারপরে এখানে একটা আছে মানে ঘোড়ার গাড়ি, মানে সত্যি করে ঘোড়া না এমনি বানানো। তারপরে ওর পাপা বললো যে চলো এখানে ফটো তুলবো। এখানে ফটো তুলতে গেলে ওখানকারই ক্যামেরা আছে, মানে এখানকারই ক্যামেরা দিয়ে ফটো তুলতে হবে, আর ফটোটা 15-20 মিনিট পরে বের করে দিয়ে দেয়। তো আর ফটো তুলতে 50 টাকায় 1 কপি নিতে গেলে আর 2 কপি নিতে গেলে। আর আমরা যে ঘোড়ায় বসেছি, আমরা যে বললাম যে আমাদের ফোন থেকে সেলফি নেব বা একটু ফটো তুলবো, তা হবে না, ওদের ক্যামেরা দিয়েই তুলতে হবে। তো এইটাই একটা, যেখানে বসে একটাও আমার ফোনে সেলফি বা ফটো কোনো তুলতে পারিনি। তারপরে পুচকুকে একটু নামার জন্য কোলে থাকবেই না, নামার জন্য ছটপট ছটপট করছে। তারপরে ওকে একটু পাকার মধ্যে মানে হাঁটবে ta ta thôi thôi ta ta thôi 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 হাঁটু 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 তুমি হাঁটু করো খুশি যে হয়েছে। চলো। তারপরে দেখো ওর বাবা উপরে উঠিয়েছে, মানে কোলে উঠাবে, আর ও উপরে উঠে দেখছে চারদিকে ঘুরে ঘুরে। আর তারপরে ওর পাপা চুল ধরে এখন টানতে থাকে। চুল টানে কিভাবে? কই দাঁড়াইছিস? চলো। তো তারপরে কোল থেকে নামিয়ে মানে এইভাবে নিল, আর পাতাগুলোই শুধু ধরছে, গাছের পাতাগুলো দেখছে, সব লাইটিং এদিক ওদিক কত কি ওইসব সব দেখে বেড়াচ্ছে। তারপরে
তো আমিও দেখো এই যে পুচকার একটা জলের বোতল, ওইটাই দেখাচ্ছিলাম যে জলের বোতল নিয়ে যাচ্ছি। আর তো চলো, এই দিকটা দুটো মন্দির আছে, এই পাশে আর একটা মন্দির আছে, ওইসব দেখে মানে ফটো তুলে নিয়েছি। এখন ফটোটা নেওয়ার জন্য 15-20 মিনিট থাকতেই হবে ভিতরে, তো এর জন্য নাহলে আমরা বেরিয়ে পড়তাম। আর পুচকুকে নিয়ে অনেক মানে বেশি রাত অবধি বা বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়তে হবে। আর চলো তাহলে। আর এই পাতাগুলো না প্রচণ্ড তিতা, মানে হাতে মানে পাতাগুলো শুধু ধরেছে পুচকু আর মুখে হাতটা দিচ্ছে তো তিতা তিতা মানে উটকি পারতেছে। তারপরে এদিকে আমাদের দাদাভাই বলছিল এখন একটু পুচকুকে নেও, তারপরে আমিও নিয়ে নিলাম, নিয়ে একটু ওকে নিয়ে দেখছি, ও নিচেই দেখছে আমরা পা ফেলাচ্ছি, কি যে দেখছে কি জানি, মানে নতুন নতুন জিনিস পেলে। তারপরে এই যে আমরা ফটো নিয়ে নিলাম। আর এই জায়গাটায় ভিতরে মেলা মানে ভিতরে অনেক জিনিসপত্র আছে, ওখান থেকে পুচকুর জন্য দুটো খেলনা নিয়ে নিলাম আর চলে আসলাম বাড়িতে। মানে গাড়িতেই পুচকু ঘুমিয়ে পড়েছিল, আর রাত্রের খাবারটাও আমরা বাইরে থেকে নিয়ে এসেছি। আর তোমাদেরকে এখন আমি দেখাবো যে মানে ফটোটা আর পুচকুর দুটো খেলনা, ওই যে ফটোটা তুলেছিলাম যে ঘোড়ার, মানে কোয়ালিটিটা আছে একটু ভালো, কিন্তু অন্ধকার অন্ধকার একটু অন্যরকম, আর যদি এডিট করে দিত একটু ভালো হতো। আর এই যে দুটো, একটা খরগোশ আর একটা বল, দুটোতেই লাইট জ্বলে। ওর পাপা ভেবেই গিয়েছিল বাড়ি থেকে একটা লাইটিং এলে ওর জন্য খেলনা নিয়ে আসবো, তো দুটো নিয়ে চলে এসেছি। মানে নতুন জিনিস দেখলেই নিতে ইচ্ছে করে ছেলের জন্য। তারপরে বিরিয়ানি নিয়ে এসেছিলাম বাড়িতে, তারপরে একটু মেঘাকে ডেকে নিলাম, তারপরে আমরা তিনজনে মিলে খেতে বসে পড়ছি। আর পুচকু ঘুমাচ্ছে। চলো আজকে মতন বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।